বৃষ্টির মধ্যে ঘুরে যাচ্ছি। ঘড়িতে এখন সময় সকাল 8:30 আর সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা কেওঝড় থেকে। আজকে আমরা কেওঝড়ের আশেপাশে যে কটা সাইট সিইং আছে সেগুলো কিন্তু ঘুরে দেখবো আর তার সাথে দেখাবো তোমাদেরকে। তো আজকে সাইট সিইং এর মধ্যে থাকছে কানঝাড়ি ড্যাম, মা তারিণী টেম্পল, ভীমকুণ্ড ওয়াটারফল আর গুন্ডিচা ঘাগি ওয়াটারফল। এই কটা প্লেস আমরা সিলেক্ট করে নিয়েছি বিকজ এই কটা প্লেস হচ্ছে কেওঝড়ের মধ্যে ঘুরে দেখার মতো বেস্ট জায়গা ফর দিস মনসুন। তো তোমাদের কিন্তু ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমরা সবকটা স্পট দেখতে পারবে, প্লাস সেখানকার রাস্তার কন্ডিশন কেমন সেটাও কিন্তু তোমরা জানতে পারবে আর সঠিকভাবে প্ল্যানিংটা করতে পারবে তোমাদের রাইডের জন্য। সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটু লাইক করে দিও। কোনো জিজ্ঞাসা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। তো চলে গেছি আমরা এখন কানঝাড়ি ড্যামে। তো কানঝাড়ি ড্যামের ভেতরের দিকে বাইক নিয়ে যেতে দেয় না, এখানে দেখতে পাচ্ছ স্টাফেদের বাইক রাখা আছে, প্লাস আমার বাইকটাও এখানে আমি পার্ক করে রেখে দিলাম। তো আমাদেরকে এবার এই পাশের পথটা দিয়ে হেঁটে হেঁটে ড্যামের উপরে যেতে হবে। তো চলো তোমাদের সাথে আমিও যাই কানঝাড়ি ড্যামের দিকে। ড্যামের উপরে উঠেই আমাদের চোখে পড়লো সামনের দুখানা লক গেট খোলা আছে আর সেখান দিয়ে চলেছে বিপুল জলরাশি। তো চলো এবার আর অপেক্ষা না করে কাছে গিয়ে তোমাদের সেই অপরূপ দৃশ্যটা দেখাবো। জায়গাটা জাস্ট দেখো আমার পেছনে, মানে এত জলরাশি, জলের স্রোতটা দেখো। দুখানা লক গেট জাস্ট খোলা আছে, ঠিক আছে, আউট অফ 7 দুটো লক গেট জাস্ট খোলা আছে, তাতেই এরকম অবস্থা। দারুণ লাগছে জায়গাটা, দারুণ লাগছে, কি বলবো। এটা মানে চাক্ষুষ যদি না দেখো কেউ বুঝতে পারবে না। জানি না, আমার ভিডিওতে যতটা জাস্টিফাই করার চেষ্টা আমি করব, ঠিক আছে, বাট এখানে আসতে হবে, এইগুলো দেখার জন্য সত্যি আসতে হবে এখানে। দিকে গেছিলাম, দিকের দিকে গিয়েই কিন্তু সব ওখানে ফটো ভিডিও গুলো সব তুললাম, ঠিক আছে। বৃষ্টি, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে আর বৃষ্টির মধ্যে ঘুরে যাচ্ছি। দেখতে পাচ্ছ ওখানে লকেটটা, আরেকবার দেখে নাও, বিশাল জল, বিশাল। এবার এই সাইডটা একবার দেখো, এই সাইডটা পুরো শান্ত, ঠিক আছে, এখানে সব জল আর এদিক থেকে এদিকে পাস হচ্ছে। বিকজ গোপ্রোটা আমি একটা প্লাস্টিকে জড়িয়ে নিয়েছি, ঠিক আছে, বিকজ কনস্ট্যান্ট বৃষ্টি তো কিছু করার নেই। আর জাস্ট ওয়েদারটা দারুণ লাগছে, দারুণ, আজকে ওয়েদারটা দারুণ। দেখো এদিকে, আর প্লাস তার সাথে এইদিকেও। ডিম সেদ্ধ আর ঘুগনি দিয়ে আমরা এই ছোট্ট দোকানটাতে বসে কিন্তু সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর হ্যাঁ, এর সাথে ছিল 1 কাপ করে চা। আর জিনিসপত্রের দাম যে আগেই বললাম বেশ কম। ডিম সেদ্ধ 5 টাকা করে পিস নিয়েছিল আর ঘুগনি 1 প্লেট নিয়েছিল 5 টাকা। আর তার সাথে 1 পিস করে বড়া নিয়েছিলাম, সেটাও কিন্তু 5 টাকা করে নিয়েছিল। দেখতে পাচ্ছ গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, বাইরে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এখানে ব্রেকফাস্টটা করে এবার আমরা বেরোবো ভীমকুণ্ডের দিকে।
বৃষ্টির মধ্যে এখানে তো কোনো অ্যাকশন ক্যামেরা লাগানোর মতো অবস্থা নেই। ভীমকুণ্ড যেতে যেতে হঠাৎ করে রাস্তার মধ্যে একটু দাঁড়িয়ে পড়েছি। দেখো এখানকার চারিদিকটার মানে পুরো একটা ভ্যালির মধ্যে দিয়ে মধ্যে যেন একটা রাস্তা চলে গেছে। গাড়িটা এখানে দাঁড় করে দিয়েছে, সুন্দর লাগছে, দারুণ লাগছে জায়গাটা বেশ। এই যে সামনের রাস্তাটা এখন দেখতে পাচ্ছ, নদীর জল ওভারফ্লো হওয়াতে এই রাস্তাটা কিন্তু পুরো ভেসে গেছে, আর এখান দিয়ে এখন যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তার জন্য এই উপরের যে নিউলি কনস্ট্রাক্টেড ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের উপর দিয়ে এখন আমাদের গাড়িটাকে ঠেলে তুলে পার হতে হবে। তোমরা অলরেডি জানো যে কেটিএম অ্যাডভেঞ্চারের ওয়েটটা কতটা, আর এই কাদা মাটির মধ্যে দিয়ে ওই গাড়িটাকে ওখানে তোলা মানে আমরা 3 জন মিলেও গাড়িটা ঠিক করে তুলতে পারছিলাম না। সত্যি গাড়িটার ওয়েট এখানটাতে খুব ম্যাটার করছিল। চলে এসছে এখন ভীমকুণ্ডে। রাস্তা প্রচন্ড অফরোডিং এ ভরা, প্রচন্ড অফরোডিং। আর এখানে দেখো ভীম আছে, এখানে ভীম তো। আর এই দেখো ভীমকুণ্ডের সেই ঝর্ণা। এখানে লিটারালি ভুল বশত চলে এসেছি গুগল ম্যাপের জন্য। অ্যাকচুয়ালি যাওয়ার দরকার আমাদের ওইখানটায়, ঠিক আছে। এই জায়গাটা পুরনো, এটা পুরনো ব্রিজ। যদিও বা এখানে পাথরের সাপোর্ট আছে, হ্যাঁ পাথরের সাপোর্ট আছে, অসুবিধা নেই। এই জলে প্রথমবার টাচ করলো। তো চলো, ভুলবশত হলেও বেশ জায়গাটা বেশ কিন্তু ভালোই লাগছে, ঠিক আছে। একটু আনটাচ লাগছে বিকজ এখানে আর কেউ নেই। তো ভালো কথা, চলো এবার গাড়িটা নিয়ে বেরিয়ে আবার ওইদিক ওই ওয়াচ টাওয়ারটা ওইখানটা যেতে হবে। মানে এটা একটা ভিউ পয়েন্ট ছিল আগে, বাট এটা ডিউ টু মেনটেনেন্স মানে এটাকে বন্ধ করে ওটা ওইদিকেটা নতুন চালু করেছে। চলো ওইদিকে গিয়ে আবার দেখা হচ্ছে। টাওয়ারটার জন্য আমরা ওই সাইডটায় গেছিলাম, ওই যে ওইখানটায়। এইখানেও আরেকটা অনেকগুলো এখানে স্পট আছে। হ্যাঁ ওটা হচ্ছে ভীমকুণ্ড, মানে পুরনো যেটা অরিজিনাল, আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটা নতুন হয়েছে এখানে। এখান থেকে একদম মানে ফুল ভিউটাও এখান থেকে পাওয়া যায়, দারুণ লাগছে। এখানে এসে নিয়ে নিয়েছি ফুল পিক। ভীমকুণ্ড থেকে বেরিয়ে আমরা এখন চলেছি মা তারিণী টেম্পলের দিকে। ভীমকুণ্ড থেকে মা তারিণী টেম্পলের ডিস্টেন্স ছিল মোটামুটি 25 কিলোমিটার মতো, আর দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে গেছে। তো মায়ের দর্শনের পরে আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে নেব। মা তারিণী টেম্পলের পাশেই একটা খুব ভালো হোটেল আছে, হোটেল বৃন্দাবন।
ঘড়িতে সময় 2:15। আমরা চলে এসেছি মা তারিণী টেম্পেলে। মা তারিণী টেম্পেলের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে বাইরে থেকেই টেম্পেলটা দেখাচ্ছি কীরকম, তোমরা একটু দেখতে থাকো। এরপরে কিন্তু আমরা টেম্পেলের ভেতরে গিয়ে মায়ের দর্শন করে এসেছিলাম। আর তোমাদেরকে এই যে টেম্পেলটা দেখাচ্ছি, এইখানে কিন্তু মা বিরাজমান আছে। হোটেল বৃন্দাবনে এটা ছিল আমাদের স্পেশাল ভেজ থালি, যেটার দাম ছিল 200 টাকা। খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। তোমাদেরকে রিকমেন্ড করব এখানে আসলে এখান থেকে লাঞ্চ করতে বা ডিনার করতে বা খেতে ভুলো না, কিন্তু খাবারের টেস্ট খুব ভালো। হোটেল বৃন্দাবন থেকে গুন্ডিচা ঘাগি ওয়াটারফলের ডিস্টেন্স ছিল 12 কিলোমিটার। তো এই রকম গ্রিনারি ভরা রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি এখন সেই দিকে। এটাই কিন্তু আমাদের আজকের দিনের শেষ সাইট ভিজিট। লাঞ্চ কমপ্লিট করে চলে এসছি এখন আরেকটা ওয়াটারফলে। লাঞ্চ কমপ্লিট করার পরে ওখান থেকে 12 কিলোমিটারের ডিস্টেন্সে আরেকটা ওয়াটারফল, আর ওয়াটারফলটার নাম হচ্ছে গুন্ডিচা ঘাগি ওয়াটারফল। ঠিক আছে, এটাও সেই সানাঘাটের মতনই অবস্থা। এখানটা যদি দেখতে পারো, দেখো যে কি অবস্থা এখানে। পুরো ফগ হয়ে গেছে একদম। কি দারুণ লাগছে। বাবা এই আমি এটা জানি পুরো ভিজে যাচ্ছি এখানে, এত জলের ইয়ে আসছে, পুরো ভিজা। বেশিক্ষণ এরকম করে থাকা মুশকিল, ক্যামেরা ট্যামেরা পুরো ভিজে যাচ্ছে। গুন্ডিচা ঘাগি ওয়াটারফলের এখানে আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 5:30 বেজে গেছিল। তাই যতগুলো এখানে দোকানপত্র ছিল সবই কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখো এখানে সব দোকানপত্রগুলো সব বন্ধ। আমরা এইদিকে নিচেটা নেমেছিলাম, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর এখানে কিছু অ্যাক্টিভিটিস জোন আছে, আর কিছু খাবার দাবারের দোকান ছিল, কিন্তু এখন সব বন্ধ, কিচ্ছু নেই। তো চলো এবার আমাদের হোটেল যাওয়ার পালা। যেহেতু এখন আমাদের 4টে স্পট আজকে ভিজিটের কথা ছিল, 4টে স্পট আমরা ভিজিট কিন্তু করে নিয়েছি, ঠিক আছে। আর যদি বলি এক একটা স্পটে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম কিন্তু লেগেই যাবে, কিন্তু এত সুন্দর জায়গাগুলো। তো সারাদিনে আমাদের 4টে স্পট ভিজিট হলো। এখন আমাদের এখান থেকে হোটেল যেতে লাগবে মোটামুটি তাও 20 কিলোমিটার সামথিং ডিস্টেন্স আছে হোটেলে। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এবার আমাদেরকে বেরোতে হবে, আর লেট করা যাবে না, বিকজ জঙ্গলের মধ্যে দিয়ে এখন রাস্তা আছে। কেওঝড়ের সিরিজটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না।